25 বছরে একাই প্রায় 1 লাখ গাছ লাগিয়েছেন বৃক্ষপ্রেমী জদ আলী। এসোগরি সংস্থার ডিড ডকুমেন্ট করা আজ 25 বছর। আজ 25টা বছর ধরেই আমি এই কাজের মধ্যে আছি। কোনো স্বীকৃতি বা লাভের আশায় নয়, শুধু প্রকৃতিকে ভালোবেসে নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন তিনি। এলাকায় সবাই যাকে চেনেন গাছ পাগল নামে। আমার নিয়ে দেখতায় যে 2 দিন আল্লাহ দুনিয়ায় বাঁচা রাখে, সরকারি জায়গা জমি যেখানে ফাঁকা আছে সেখানে সুযোগ থাকলে সেখানে কিছু গাছ রোপণ করে। আমার নাম হচ্ছে, মা বাবার থোয়া নাম হচ্ছে মোহাম্মদ জদ আলী। আর কর্মর উপরে সারা দেশের লোক তাকে আমার জদ আলী শাহ গাছ পাগল। আমার এই গাছের উপরে ডিগ্রি বুঝে কুষ্টিয়া জেলায় গাছ পাগল নামে এক নামে আমাকে সবাই চেনে। কুষ্টিয়ার মিরপুর উপজেলার কপুরহাট এলাকা। জিকে ক্যানেলের 2 পাশ জুড়ে সবুজের সমারোহ, সারি সারি ফলজ, বনজ আর ঔষধি গাছ। এই সবুজের পেছনে আছেন একজন মানুষ, নাম তার জদ আলী শাহ। আম, কাঁঠাল, পেয়ারা, তাল, বেল, নিম প্রায় 1 লাখ গাছের চারা রোপণ করেছেন তিনি। ডিড ডকুমেন্ট তৈরি করে 4 কিলো ক্যানাল গাছ লাগাই। দোস্তপাড়া মাদ্রাসা, মসজিদ, গোরস্থান এই 3টা সম্পদ লাগাইলাম। কপুরহাট প্রাথমিক বিদ্যালয় হাই স্কুল সে মাঠটা বাগান করলাম। বটতল তোষল অফিস সেখানে বাগান করলাম। পিআরডিসি পুলিশ ক্যাম্প সেখানে ওই আমের গাছ যা দেখেন সাইডে আমার। লালন সার মাঠে যা নিম গাছ, কাঁঠাল গাছ আছে ওগুলা সব আমার লাগাই। আম আছে, কাঁঠাল আছে, বেল আছে, নিম আছে, পেয়ারা আছে, লিচু আছে, জাম আছে, যেগুলো মানুষের প্রয়োজনীয় নিত্য সেগুলো সবই আছে। প্রায় 25 বছর আগে নিজের ভিটে বাড়ি বিক্রি করে গাছ লাগানোর কাজ শুরু করেন জদ আলী শাহ। তার ভাষায় গুরুর একটাই নির্দেশ ছিল মানুষের জন্য, প্রকৃতির জন্য কিছু করা। সেই নির্দেশকেই জীবনের ব্রত বানিয়ে নিয়েছেন গাছ পাগল এই মানুষটি। তাহলে সাই যাবে, টাকা পাবো কোথায়? তে বললো তাহলে তোর বাড়ির জমি বেচ। বাড়ির জমি বেচা দিল। দেওয়ার পরে এবার সেই টাকা নিয়ে আসি গাছ কিনি। এগুলা হলো আমার গুরুর মুখের কথা যে আল্লাহর এই জমিনে কেউ যদি কোথাও 2-1টা গাছ লাগায়, ওই গাছের ছায়ায় যদি কোনো পাখি বসে এখানে সোয়াব হয়। কেউ যদি 2টি পাতা খুঁটিতে দিয়ে পোড়ায় এখানে সোয়াব হয়। কেউ যদি একটু ছায়া ভোগ করে এখানে সোয়াবের কাজ হয়। যদি কেউ ওই জায়গায় বসে একটু দম নেয়, এটা সাদগা জারিয়া, এটা ধর্ম। স্থানীয়দের ভাষায় তিনি পাগল হলেও তার পাগলামির মধ্যেই লুকিয়ে আছে এক গভীর মানবিকতা। তার লাগানো গাছে বহু বছর ধরে ফল ধরছে, কিন্তু সেই ফল কখনো বাজারে বিক্রি করতে দেখা যায় না। পথচারী কিংবা গ্রামের মানুষ সবার জন্যই উন্মুক্ত এই ফল। তার মতো হয়তোবা আমাদের আশেপাশে 10 গ্রামে তার মতো একজন আছে নাকি, এটা মানে আসলে আমার বোঝার পরে আমি দেখিনি। উনি কখনোই নিষেধ করে না যে না এই গাছের ফল খাওয়া যাবে না, বা কারোর জন্য না, বা উনার জন্য না, বিক্রির জন্য, এগুলা না, এগুলা সবার জন্য। নিজের লাগানো গাছ বলে কোনো দাবিও রাখেন না বৃক্ষপ্রেমী জদ আলী। আর বাকি জনমটুক এই কাটার মধ্যেই আমি দিন কাটা চলে যেতে চাই। আমার কোনো আশা নাই যে আমি বড় বাড়ি করব, আমার কোনো আশা নাই বড় গাড়ি করব। আমার 10 টাকার রোজগার কোনো দিক দিন যদি আসে, আমার সংসারে 2 জন লোক 1 কেজি চাল কিনলে আমি 3টি গাছ কেনার চেষ্টা করি। এইভাবেই হচ্ছে আমি এগুলা তৈরি করি। অভাব অনটনের মধ্যেও থেমে নেই তার বৃক্ষরোপণ। নতুন চারা রোপণ থেকে পরিচর্যা সবই করেন নিজের হাতে, বিনিময়ে চান না কিছুই। আমার কিছু ভক্ত আছে, সে ভক্তগুলার যখন আমি একটা বাগান তৈরি করি ওনাদের জানাই, সেসব ছেলেবেলি কিছু টাকা পয়সা দেয় আর আমি সেই টাকা পয়সার বিনিময় কিনি। নিজের জায়গা জমি বেচেছি, সেসব টাকা পয়সা খরচ করেছি, নিজে কিছু চারা রোপণ করি, সে চারাগুলো হচ্ছে বিতরণ করি। এদিকে প্রকৃতির জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দেয়া এই মানুষটির পাশে দাঁড়াতে সরকার ও প্রকৃতি প্রেমীদের প্রতি আহ্বান স্থানীয়দের। সরকার তো ওনার অবশ্যই পাশে দাঁড়ানো উচিত। প্রতি 26 বছর ধরে যখন উনি এগুলা করছে, ওনার পাশে তো কেউ নাই। ওনারই কয়েকটা ভক্তবিন্দু ছেলেবেলে আছে, ওদের এই সাহায্য সহযোগিতায় সেইগুলা করে। আসলে সরকার ওনার পাশে দাঁড়ালে আসলে দেশটার, আমাদের জন্য বা আমাদের এই দেশের জন্য আরো অনেক উন্নয়ন হবে বা উন্নয়নের কাজ সে করতে পারবে। একজন জদ আলী পুরো পৃথিবী বদলে দিতে না পারলেও তিনি প্রমাণ করে দিয়েছেন ভালোবাসা থাকলে প্রকৃতির জন্য কিছু করা সম্ভব। আসলে ইনির মতন যদি কোনো লোক আরো যদি আমাদের দেশে যদি আসলে যদি থাকতো, তাহলে মনে হয় আরো এই প্রকৃতিটা আরো সুন্দর হতো। গাছ লাগান, দেশকে বাঁচান। শুধু বাংলাতে না, পৃথিবীতে যেখানে যাবেন, সুযোগ যেখানে আছে সেখানে আপনারা গাছ রোপণ করবেন। এটার ফজিলত শুধু আজকে না, এটা কিয়ামত তক এটার ফজিলত পাবেন।